একজন সাধারণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটা ক্যাফেতে বসে আছেন আর হঠাৎ একদিন তার জীবন বদলে গেল। কিন্তু এই বদলের পেছনে কি শুধুই প্রতিভা ছিল, নাকি ছিল এমন একটা হাত যে হাত চাইলেই তারা বানাতে পারে আর চাইলেই নিভিয়েও দিতে পারে? চীনের বিনোদন জগতে আজ যে নামটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো জাং লিংহে। কিন্তু তার নামের পাশে আরেকটা নাম ঘুরে বেড়াচ্ছে, যাও ইউরো। আর এই দুটো নামের মাঝখানে লুকিয়ে আছে চীনা বিনোদন শিল্পের এক গভীর রহস্যময় এবং বিতর্কিত গল্প। আজ আমরা সেই গল্পটাই বলবো। 2019 সাল, জাং লিংহে তখন একটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। একদিন একটা সাধারণ ক্যাফেতে বসেছিলেন এবং সেখান থেকে তার জীবনের গল্প মোড় নিল। জু ইউরুও এর টিম তাকে আবিষ্কার করলো এবং দ্রুত তিনি সই করলেন জং সিং শিদাই কোম্পানির সাথে। এরপর কি হলো? মাত্র কয়েক বছরের মধ্যে মেইডেন, হোলমেস, লাভ ক্রসড, ফ্লোরিশ ইন টাইম, মাই জার্নি টু ইউ, স্টোরি অফ কোনিং প্যালেস, দ্য প্রিন্স রয়্যাল, একের পর এক বড় প্রোডাকশন লিড রোল। এবং 2024-25 সালে জুইউ ড্রামার অভূতপূর্ব সাফল্য তাকে একেবারে শীর্ষে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত দ্রুত এই উত্থান কি শুধুই প্রতিভার কারণে, নাকি এর পেছনে আছে অনেক বড় একটা ছায়া? জু ইউরুও চীনা বিনোদন শিল্পে এই নামটা আলাদাভাবে পরিচিত। তিনি জং সিং শি দাই এর প্রতিষ্ঠাতা। কোম্পানিটা হয়তো সবচেয়ে বড় নয়, কিন্তু এর সংযোগ এবং সম্পদের জোর শিল্পের অনেক বড় খেলোয়াড়কেও হার মানায়। তার হাত ধরে উঠে এসেছেন লি ইউটং এবং লু ইউশিয়াও। দুজনে ক্যারিয়ারের শুরু থেকে পেয়েছেন লিড রোল। এটা কি কাকতালীয়? জু ইউরো এর শক্তি শুধু রিসোর্সে না, তিনি তার শিল্পীদের জন্য সরাসরি লড়তে জানেন। বিলিং অর্ডারের বিবাদে অন্য ম্যানেজমেন্ট টিমের সাথে সরাসরি সংঘাতে নামতেও তিনি পিছপা হন না। এই মানুষটাই জাং লিংহে এর ক্যারিয়ারের চালিকা শক্তি। কিন্তু এখানে গল্পটা আরো জটিল হয়ে যায়। জাও লুসি চীনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার ক্যারিয়ারের শুরুতেও ছিলেন জু ইউরিও। মাত্র এক বছরের মধ্যে ওহ মাই এম্পেরর, দ্য রোমান্স অফ টাইগার অ্যান্ড রোজ এর মতো হিট ড্রামায় লিড রোল পেয়েছিলেন তিনি। ঠিক সেই একই প্যাটার্ন। কিন্তু তারপর জাও লুসি একসময় প্রকাশ্য বললেন তার প্রাক্তন বস একটি রোল হারানোর পর তাকে মানসিকভাবে নির্যাতন করেছিলেন। সেই কষ্টের কারণে তাকে মানসিক স্বাস্থ্যের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তিনি সরাসরি কোনো নাম নেননি, কিন্তু ইন্টারনেটের নেটিজেনরা বিলম্ব করেননি। সন্দেহের তীর সরাসরি গেছে জু ইউরো এর দিকে। জু ইউরিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এখানে আরেকটা নাম যোগ হয়, প্রযোজক ইউ জেং। তিনি জানান জাও লুসিকে আনটাচেবল লাভার্স এ অডিশন ছাড়াই রোল দিয়েছিলেন। আর ইউ জেং এবং জু ইউরো এর ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। এই তথ্যগুলো একত্রিত করলে চীনা বিনোদন শিল্পের ভেতরে এক অদৃশ্য নেটওয়ার্কের ছবি উঠে আসে, যেখানে সংযোগ মানে সুযোগ। এখন প্রশ্ন হলো, জাং লিংহে নিজে কোথায় দাঁড়িয়ে? সৎভাবে বলতে গেলে জু ইউতে তার অভিনয় নিয়ে দর্শকদের মতামত মিশ্র। অনেকে মানছেন যে তিনি উন্নতি করেছেন, কিন্তু সমালোচকরা বলছেন দৈনন্দিন জীবনের দৃশ্যগুলোতে তার অভিব্যক্তি এখনো কৃত্রিম লাগে। অভিজ্ঞ অভিনয় শিল্পীদের পাশে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতার ফাঁকটা স্পষ্ট হয়ে যায়। এছাড়া সহ অভিনেতা টিয়ান শিউই এর ম্যানেজারের সাথে জু ইউরো এর প্রায় 9 বছরের পুরনো দ্বন্দ্বের কথাও সামনে এসেছে। এ কারণে প্রচারণার সময় জাং লিংহে এবং টিয়ান শিউই এর মধ্যে বিশেষ মিথস্ক্রিয়া দেখা যায়নি বলে গুজব রয়েছে। চীনা বিনোদন জগতের সাফল্য কখনোই শুধু প্রতিভার গল্প নয়, এখানে সংযোগ, ক্ষমতা এবং কখনো কখনো বিতর্ক ক্যারিয়ারে অংশ হয়ে যায়। জাং লিংহের উত্থান সেই বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরছে। তার পেছনে জু ইউরো এর মতো একজন শক্তিশালী মানুষ আছেন। এটা তার জন্য যেমন সুবিধা তেমনই একটা চাপও, কারণ এখন পুরো ইন্টারনেট তাকে দেখছে। প্রশ্ন একটাই থেকে যায়, সামনের দিনগুলোতে জাং লিংহে কি শুধুই ম্যানেজারের ছায়া হয়েই থাকবেন, নাকি নিজের আলোয় দাঁড়াতে পারবেন? উত্তরটা সময় দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন জাং লিংহের সাফল্য প্রকৃত প্রতিভার ফল, নাকি শুধুই শক্তিশালী নেটওয়ার্কের জোর? পেজটিকে ফলো করে পাশে থাকুন।